আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আজকে তোমাদের ইসলাম ধর্ম শিক্ষা থেকে পড়া হবে মিথ্যাচার আল কিযব। মিথ্যা সকল পাপ কাজের জননী, প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। মিথ্যাচার কাকে বলে এটুকু বললে হয়ে যাবে। প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে বলা হয় মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদী কাকে বলে? যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে মিথ্যাবাদী বলে। মিথ্যা একটি জঘন্যতম অপরাধ। এটি সকল পাপ কাজের মূল। মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয়। প্রতারণা, প্রবঞ্চনা, অন্যের মাল অপহরণ, এই সকল অর্থনৈতিক ও সমাজ বিরোধী কর্মের মূলে রয়েছে মিথ্যাচার। যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর হয়। মিথ্যাচার একটি নিন্দনীয় আচরণ। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না। বিপদের সময় কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। সকলে তাকে ঘৃণা করে, তার কথাকে কেউ গুরুত্ব দেয় না। পরিণামে দুনিয়াতে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। মহান আল্লাহ তাআলা তার উপর খুব অসন্তুষ্ট হন, আর তাই পরকালে তার স্থান হবে জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুম আল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থ হচ্ছে, আর তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ জাহান্নামের পথে ধাবিত করে। এটা হলো মুসলিম শরীফের হাদিস। মিথ্যা বর্জন করা কর্তব্য। মিথ্যা পরিত্যাগ করলে সকল পাপ থেকে বাঁচা যায়। মিথ্যাবাদীর কাছ থেকে রহমতের ফেরেশতারাও দূরে সরে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা তখন এর দুর্গন্ধের কারণে তারা দূরে চলে যান। তিরমিজি শরীফের হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না। তিনি স্বার্থের পরিপন্থী হলেও কখনো মিথ্যা কথা বা মিথ্যা প্রতারণার আশ্রয় নিতেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সত্যের উপকারিতা এবং মিথ্যার অপকারিতার উপর একটি পোস্টার লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব গীবত বা পরনিন্দা নিয়ে। তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।